রয়েছে, জমি জায়গা রয়েছে। আমি ইয়াতীম মোহাম্মদ, বাপ হারা মা হারা। আজ যদি তোমারে বিয়ে করি, মক্কার কাফেরেরা বলবে, বেদিনেরা বলবে, মুশরিকেরা বলবে মোহাম্মদ একজন অর্থলোভী মানুষ, অর্থের লোভে পড়ে বিয়ে করেছে। খাদিজা, তোমার মালমাত্তা জমি জায়গা সব যদি দান করে দাও, তবে আমি তোমারে বিয়ে করতে রাজি রয়েছি। দাঁতপুরের মায়েরা সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে কাছে পাওয়ার জন্য জগৎ জননী মা খাদিজা জীবনের সঞ্চিত সমস্ত ধন মাল ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। শেষে কি হলো? আল্লাহর নবী একদিন মা খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন ওই হেরা গুহায়। প্রতিমধ্যে জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল আমিন, যাও যাও, এই রাস্তা দিয়ে আমার নবীর জন্য যে মেয়েটা খাবার নিয়ে যায়, আজকে তা সালামটা আমার জানিয়ে দিও। হযরতে জিবরিল আমিন মা খাদিজাকে সালাম জানিয়ে দিলেন। সালাম জানানোর পরে আল্লাহর নবীর কাছে মা খাদিজা গেলেন, আর গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জীবনে কখনো কোনোদিন কোনো জিনিস আবদার করেছে নেইনি। আজ আমি আপনার কাছে তিনটি জিনিস চেয়ে নেব, আপনি দেবেন কি বলেন? দেবেন কি বলেন? বোনরে, খালারা আমার, মায়ের আমার, আমাদের দেশের মা বোনেরা ঈদ এলে বলে একটা ভালো লেহেঙ্গা শাড়ি কিনে নিয়ে আসবে, সুবহানাল্লাহ, মাথার তেল নিয়ে আসবে, একটা সাবান নিয়ে আসবে, এটা নিয়ে আসবে, সেটা নিয়ে আসবে, এইভাবে ফরমাইশ করে। মা খাদিজাকে আল্লাহর নবী বলছেন, খাদিজা তুমি কি এমন জিনিস চাইবে যে আমি দিতে পারবো না? দাঁতপুরের মায়েরা শুনে নিন। মা খাদিজা আল্লাহর নবীকে বলছেন, ও আল্লাহর নবী, আমি খাদিজা জীবনে কখনো কোনোদিন কোনো জিনিস আবদার করেছে নেইনি। আপনার কাছে আমি তিনটি জিনিস চেয়ে নেব। প্রথমটা হচ্ছে, যেদিন আমি মারা যাব, বাজার থেকে নয়, শহর থেকে নয়, আপনার গায়ের পুরনো কাপড়টা দিয়ে যেন আমার কাফন বানানো হয়। আল্লাহর নবী কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি গড়িয়ে এলো। মা খাদিজাকে পাঁজা মেরে জড়িয়ে ধরলেন। খাদিজা, এমনটা কথা তুমি আর বলো না, আমার বড় কষ্ট হয়। মা খাদিজা বলেন, ও আল্লাহর নবী, যখন কবরে নেওয়া হবে, আপনি আমার কবরে নেবে, আপনার পবিত্র দুটো হাত দিয়ে আমার কাফনের বাঁধন তিনটা খুলে দেবেন। মানুষ যখন মারা যায়, ছেলে হোক মেয়ে হোক, ধনী হোক গরিব হোক, জীবনের যেটা শেষ বস্ত্র, সেই বস্ত্রটা সেলাইবিহীন কাফন, এই কাফনটা তিনটা বাঁধন দেওয়া হয়, একটা মাথার দিকে, একটা মাঝখানটায়, একটা পায়ের দিকে। ও আল্লাহর নবী, কাফনের বাঁধন তিনটা আপনার দুটো হাত দিয়ে খুলে দেবেন। নবী জানো আরো হতাশ হয়ে গেলেন, চোখ দিয়ে পানি গড়াতে গড়িয়ে গড়িয়ে পড়ল। মা খাদিজা আবারও বলছেন, ও আল্লাহর নবী, যখন সবাই মাটি দিয়ে চলে যাবে, কেউ আর কবরে ফিরিয়ে তাকিয়ে দেখবে না, আপনি আমার কবরে একটু অপেক্ষা করবেন। আল্লাহর নবী খাদিজার কথা মতো যে কবরের শেষ মুহূর্তে অপেক্ষা করেছিলেন। হাদিসে আল্লাহর নবী খাদিজাকে যে বছর হারিয়ে দিলেন, সেই বছরটাকে দুঃখের বছর বলা হয়েছে।
খালার আমার, মায়ের আমার, বোনের আমার, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? আল্লাহর নবী 63 বছর বয়স হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবেন, আড়াল হয়ে যাবেন। অসুস্থ শরীরে মা আয়েশার জাঙর উপরে মাথাটা রেখে আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার মেশকটা একটু নরম করে দাও। মা আয়েশা নিজের দাঁত দিয়ে যে মেশকটা চিবিয়ে চিবিয়ে নরম করে দিলেন। স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন? মা আয়েশা বলেছেন, আল্লাহর নবী যে গ্লাসে আমি মুখ লাগিয়ে পানি পান করতাম, নবী ফলো করতেন, যেখানে আমি মুখ লাগাতাম আল্লাহর নবী সেই জায়গায় সেইখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। আমি আয়েশা হাড্ডি যুক্ত গোশত চুষে চুষে খেতাম, আর আমি রাখতাম আল্লাহর নবী সেই হাড্ডিটা সেই জায়গায় মুখ লাগিয়ে চুষে চুষে খেতেন। এটা স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত। সুবহানাল্লাহ। বর্তমানে একই সঙ্গে স্বামী স্ত্রীতে একই সঙ্গে বসে খায়, এমনটা রিপোর্ট পাওয়া যাবে না। ভাই কাজে গেছে, ও রান্না করে আগেই খেয়ে বসে আছে, নাকি বলছেন? রান্না করে আগেই খেয়ে বসে আছে। নাই বলে খুলে খাও গা, নাই বলবে তুমি ঢাকা আছে খেয়ে নাও। বন্ধুরে আমার, মায়ের আমার, এদের সম্পর্ক হয় না। আমা আয়েশা বলছেন, খাবার খেতে বসে আল্লাহর নবী আর আমি আয়েশা পাশাপাশি একই সঙ্গে খাওয়া দাওয়া করতাম। সুবহানাল্লাহ। মেশকটা দাঁতনটা নরম করে দিলেন। মা আয়েশা বলছেন, আল্লাহর নবী, আমি আয়েশা জীবনে কখনো কোনোদিন এমনটা স্বপ্ন দেখিনি। আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। নবী বলছেন, আয়েশা রে, কি স্বপ্ন দেখলে বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখলাম চেটিয়াল ময়দান, ফাঁকা জায়গা। আমি আয়েশা, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একটা ঝড় এলো, একটা বাতাস এলো, আর সেই ঝড়ে সেই বাতাসে আমি আয়েশা আমার মাথার কাপড়টা পড়ে গেল। দাঁতপুরের মায়েরা যারা স্বামীকে অবহেলা করেন, স্বামীকে অবজ্ঞা করেন, স্বামীকে ঝনঝন করে কথা শোনান, সে মা বোনদের বলবো, সুবহানাল্লাহ, আল্লাহর নবী কেঁদে ফেললেন আর বললেন, আয়েশা রে, তুমি যেটা স্বপ্ন দেখেছো এটা ধ্রুব সত্য। মা আয়েশা রে, আয়েশা রে, তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নটা হচ্ছে আমি আল্লাহর নবী, মেয়েদের মাথার ছাদ হচ্ছে তার স্বামী, যার স্বামী নেই তার মাথার ছাদ নেই, মাথার ছায়া নেই। ছাদবিহীন একটা বাড়িতে বাস করা যেমনি যায় না, বাস যেমনি কেউ করে না, আয়েশা রে, আমি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাব, তুমি বিধবা হয়ে যাবে, বেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ বুঝতে বাকি থাকলো না। কবির ভাষায় কবি কথাই বলেছেন, আমার নবীর ওফাত হলো যেদিন মদিনায়, ত্রিভুবনে উঠে মাতম, কে কে দেখবে আয়। আমার নবীর ওফাত হলো যেদিন মদিনায়, মা ফাতেমা বসে কাঁদে প্রিয় নবীর অনুরাগে, হাসান হোসেন নানা বলে ধোলাতে লোটায়। আমার নবীর ওফাত হলো যেদিন মদিনায়, আবু বকর কেঁদে সারা, ওমর হলেন পাগল পারা, ওসমান আলী নবীর শোকে বোবা হয়ে যায়। আমার নবীর ওফাত হলো যেদিন মদিনায়, হযরত বেলাল আযান ছেড়ে বসে পড়ে জমিন পড়ে, আল্লাহ আল্লাহ কি হলো গো, আওয়াজ নাই গলায়। আমার নবীর ওফাত হলো যেদিন মদিনায়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, ওরে দাঁতপুরের মায়েরা, একটা মেয়ের জান্নাত তার স্বামীর পায়ের নিচে, একটা মেয়ের জান্নাত তার স্বামীর পায়ের নিচে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
একটা মেয়ে তার স্বামীর হক কেমন করে কিভাবে আদায় করবে? নবী বললেন, আয়েশা রে, একটা স্বামীর শরীরে যদি কোনো জায়গায় ঘা ফোট হয়, এটা পেকে যদি পুঁজ হয়ে যায়, তার জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করলেও স্বামীর হক আদায় হবে না। ওরে দাঁতপুরের মায়েরা, একটা স্বামী তার বিবিকে খুশি করার জন্য, একটা ভালো শাড়ি কিনে দেওয়ার জন্য, খাদ্য খাবার করার জন্য, সুবহানাল্লাহ, চেন্নাই, কখনো কেরালা, কখনো ব্যাঙ্গালোর, কখনো সুবহানাল্লাহ দুবাই, কখনো কি বলছেন আরো কলকাতা, বিভিন্ন জায়গায় কর্মসূত্রে কাজে যায়। দোতলা, তিনতলা, পাঁচতলা বিল্ডিং এর উপরে সুবহানাল্লাহ ইট বালি পাথর সিমেন্ট তুলে তুলে বন্ধুরে আমার মাথার ঘাম পায়ে ফেলে টাকা সঞ্চয় করে বাড়িতে পাঠায়। ও বোন রে, খালা রে, বাবু রে, একটা স্বামী তার বাড়িটা কন্ট্রোল করার জন্য, বাড়িটা মেনটেন করার জন্য কত যে পরিশ্রম করে, না গেলে বুঝতে পারবেন না। বাড়িতে দামি খাট থাকা সত্ত্বেও রাজমিস্ত্রি কাজে গিয়ে সুবহানাল্লাহ নরম বালিশের পরিবর্তে একটা শক্ত ইট মাথায় দিয়ে 6 মাস কেটে বাড়ি আসে। বলে, রহিমার মা, ঈদে বাড়ি যাব না, আল্লাহ যদি হায়াত দারাজ দেয় বাড়িতে গিয়ে ছাপ ঢালাই করব, আমি কুরবানিতে যাব, ঈদে মনে হয় বাড়ি যাওয়া হবে না। বোন রে, ও দাঁতপুরের বোন, মা, খালা রে, বাবু রে, সুবহানাল্লাহ, একটা স্বামী তার বিবিকে সুবহানাল্লাহ খুশি করার জন্য, ভালো খাবার করে দেওয়ার জন্য, ভালো শাড়ি পরার জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য হায় হায় কত না পরিশ্রম করে, না গেলে বুঝতে পারবেন না। এই জন্য দেখা যায় কত ভাই বিদেশে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বিল্ডিং এর কি বলছেন ভাড়া কেটে ভাড়া পরে মারা যায়, কফিন বন্দি হয়ে দেশে পাঠানো হয়। সুবহানাল্লাহ। এই জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মেয়ের জান্নাত তার স্বামীর পায়ের নিচে। মা, খালারা আমার, ইব্রাহিম একজন আল্লাহর নবী, ইব্রাহিম পয়গম্বর একটা মহল্লায় গেলেন, আর মহল্লায় গিয়ে একটা বাড়িতে আওয়াজ করে বললেন, সালাম দিয়ে বলেন, কে বাড়িতে আছো? একটা মহিলা বলল, কে? বলে, আমি ইয়ামান থেকে এসেছি মা, তোমার স্বামী কি বাড়িতে রয়েছে? ইব্রাহিম নবীর প্রত্যুত্তরে মেয়েটা বলল, না, আমার স্বামী কাজে গেছে, আমার স্বামী বিদেশে গেছে, আমার স্বামী সফরে গেছে। বন্ধুরে আমার, বলো, মা রে, তোমার স্বামী কবে আসবে? বলে, বলে যায়নি। বলে, কখন, কিভাবে তুমি সংসার চালাও? মেয়েটা বলল, অভাবের সংসার, কোনোদিন চুলো জ্বলে, কোনোদিন জ্বলে না, কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না, এইভাবে জীবন যাপন করি। ইব্রাহিম পয়গম্বর বললেন, মা, একটা কথা বলে যাচ্ছি, ভুলে যেও না, তোমার স্বামী এনে বলিও ঘরের চোগাটখানা পাল্টাতে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পরে সেই মেয়েটার স্বামী এলো। ওই মহিলার স্বামীকে জানেন, মহিলার স্বামী অন্য কেউ নয়, ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিস সালাম। বলল, স্বামী গো, তোমার খোঁজে একটা লোক এসেছিল, চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা, বড় বড় দাড়ি, ইয়ামান থেকে এসেছে। আমি বুঝতে বললাম, বসলো না। বলে, তোমার স্বামী কোথায় গেছে? আমি বললাম, আমার স্বামী শিকারে গেছে, কবে আসবে আমার জানা নেই। মা, স্বামী তখন সেই লোকটা বারবার বলে গেছে, মা, ভুলে যেও না, তুমি কিভাবে সংসারটা চালাও। আমি যেটা হাকিকাতে অভাবের সংসার, সেটাই তাকে বলেছিলাম। স্বামী গো, বুঝতে পারিনি, লোকটা বারবার বলে গেছে, মা রে, ভুলে যাস না, তোর স্বামী এলে বলিস ঘরের চোকারটা পাল্টাতে বলেছে। স্বামী গো, বুঝতে পারলাম না, চোকার
একটা তো ভেঙে যায়নি, ঘোর লাগেনি, কেন পাল্টাতে বলেছে? ইসমাইল আলাইহিসসালাম বিবির হাতটা ধরে বলল, বিবি রে, তুমি কি সর্বনাশ করেছ? যার সামনে নাশকরি করেছো সে হচ্ছে আমার আব্বা ইব্রাহিম পয়গম্বর। আমার বাপের সামনে নাশকরি করেছো বলে আমার বাপ তোমার মতো নাশকরি মেয়েকে তালাক দিতে বলেছে। আল্লাহর কাছে দুটো জিনিস দামি, দামি জিনিস দুটো কি? শুকর করা দিল আর জিকির করা জবান। একটা মেয়ে সুবহানাল্লাহ 36টা ব্লাউজ 18খানা শাড়ি থাকার সত্ত্বেও এত নাশকরি করে, যদি কোনো ফেরিওয়ালা কাপড়ওয়ালা গ্রামে একবার হাঁক মারে বলে এখানে নামাও, করে কি করে না বলেন? কিন্তু একবার ফতেমার জীবনীটা পড়ে দেখবেন, সুতির কাপড়ে চামড়ার ডাবঠি, সেলাইয়ের পর সেলাই। সুবহানাল্লাহ, হায়রে জীবন যাত্রা, জাতা ঘুরিয়ে ঘুরিয়ে ফতেমার হাতে দাগ পড়ে গেছিল, ফোঁসা পড়ে গেছিল, মশকে পানি বয়ে বয়ে কাঁধে দাগ পড়ে গেছিল। কখনো কোনোদিন এমন কথা বলেনি, ও হাসানের বাপ, ও হোসাইনের বাপ, তোমার সংসারে আমি সুখ শান্তি পেলাম না। আর দাঁতপুরের মা বোনদের এত রঙিন বিলাসিতা, সুবহানাল্লাহ, এত খাদ্য খাবার।